ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির BA পলিটিক্যাল সায়েন্স পাস সেকেন্ড সেমিস্টার মাইনর সাজেশন হিসাবে বেশ কিছু প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নগুলো 5 এবং 10 নম্বরের। এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে 2025-এর পলিটিক্যাল সায়েন্সের মাইনর পেপারের। তো সাজেশন হিসাবে প্রথম প্রশ্ন 5 মার্কসের দিলাম, প্রস্তাবনার তাৎপর্য। মৌলিক অধিকারের বৈশিষ্ট্য। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে 5টা পার্থক্য লেখো। নাগরিকত্ব, এরই সঙ্গে পড়বে নাগরিকত্বের বিলুপ্তির কারণ। এছাড়া ধর্মীয় স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, অঙ্গরাজ্যের রাজ্যপালের পদমর্যাদা, রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা। এক্ষেত্রে বলি রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা 3টেই তোমরা ভালো করে পড়ে রাখবে। এছাড়াও রাষ্ট্রপতির অপসারণ ক্ষমতা, লোকসভার গঠন, পার্লামেন্টের গঠন, সুপ্রিম কোর্টের লেখগুলি বা 32 নং ধারার লেখগুলি তোমরা এক্ষেত্রে পড়ে থাকবে। যে 5টি লেখ আছে, উৎপেষণ, বন্দি, প্রত্যক্ষীকরণ, এগুলোকে পরপর পড়বে। আর এছাড়া 14 নং ধারাটাকে তোমরা একটু পড়ে থাকবে। সাম্যের অধিকারের মধ্যে তোমরা 14, 15, 16, 17, 18 এইভাবে পড়বে। স্বাধীনতার অধিকার পড়বে, সাম্যের অধিকার পড়বে, এগুলোকে পড়ে রাখবে এবং ধারাগুলোকে ভালোভাবে মুখস্থ করবে। নেক্সট হচ্ছে 10 মার্কসের বেশ কিছু প্রশ্ন দিয়েছি। এই 10 মার্কসের প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা দিলাম ভারতীয় সংবিধানের যে সাম্যের অধিকার, ওই সাম্যের অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য। নেক্সট দিয়েছি ভারতীয় সংবিধান প্রদত্ত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অর্থাৎ এই দুটো প্রশ্নের মধ্যে তোমাদের একটা কিন্তু অবশ্যই আসবে। এছাড়াও দিয়েছি আর একটা, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানে সাংবিধানিক বা শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। এটাও তোমরা পড়ে রাখবে। নেক্সট দিয়েছি কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এছাড়াও তোমরা কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কটাকেও পড়ে রাখবে। নেক্সট দিয়েছি ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটা কিন্তু খুব ভালোভাবে তোমরা তৈরি করবে। আর এছাড়া দিয়েছি লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। আর এরই সঙ্গে তোমরা আর একটা প্রশ্ন পড়বে যে লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই লোকসভার স্পিকার বা অধ্যক্ষের যে ক্ষমতা, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই বছরের জন্য। আর এছাড়া দিয়েছি ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর লাস্টে দিয়েছি যে ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। আর রাষ্ট্রপতির প্রশ্ন তো তোমরা আগেই পড়ছো 5 মার্কসে, এক্ষেত্রে বড় প্রশ্ন হিসেবে তার ক্ষমতা ও পদমর্যাদাটাকেও পড়ে রাখবে। তাহলে এই ছিল আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির BA পলিটিক্যাল সায়েন্স পাসের মাইনর পেপার হিসাবে সেকেন্ড সেমিস্টারের সাজেশানগুলো দিলাম। এগুলো তোমরা তৈরি করতে থাকো।